বিশ্বাসের দৃঢ়তা। বিশ্বাসের দৃঢ়তা আমাদের জীবনে খুব জরুরি আছে। সমস্ত মানুষের জীবনে বিশ্বাসের দৃঢ়তা। এর অর্থ কি? বিশ্বাসের দৃঢ়তা। আমরা এখন জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করিতেছি। ওনার উপরে আমাদের বিশ্বাস আছে। প্রভু যিশুর উপর আমাদের বিশ্বাস আছে। এই বিশ্বাসের দৃঢ়তা, এর শক্তি, এর পাওয়ার যেন কি থাকে আমাদের জীবনে। অনেক সময় অনেক মানুষের বিশ্বাস দুর্বল হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়। অনেক ধরনের প্রবঞ্চনা, সমস্যা, প্রতিকূলতা যখন আসে, মানুষের বিশ্বাস ভেঙে পড়ে। এই জন্য বিশ্বাসের দৃঢ়তা আমাদের জীবনে অনেক জরুরি আছে। আমাদের সমস্ত মানুষের জীবনে আমরা যে কোনো কাজ করি না কেন, আমাদের জীবনে আমরা যে কোনো কাজ করি না কেন, আমাদের বিশ্বাসের দৃঢ়তা যেন কি স্থির থাকে, শক্ত থাকে, মজবুত থাকে। এই পৃথিবীতে অনেক ধরনের প্রবঞ্চনা আছে মানুষের জীবনে। এর দ্বারা মানুষের জীবনে বিশ্বাসের ঘাটতি দেখা যায়। এই বিশ্বাসের মধ্যে সন্দেহতা দেখা যায় মানুষের জীবনে যখন প্রবঞ্চনা আসে মানুষের জীবনে। এই বিশ্বাসের ভাঙার প্রবঞ্চনা অনেকভাবে আসতে পারে। সমাজের দিক থেকে, আপনার প্রতিবেশীর দিক থেকে, আপনার গ্রামের দিক থেকে, আপনার পরিবারের দিক থেকে অনেক ধরনের প্রবঞ্চনা আসতে পারে মানুষের লাইফে, মানুষের জীবনে। এর দ্বারা বিশ্বাসের ঘাটতি দেখা যায়। আরো অনেকগুলো পয়েন্ট আছে, আমরা কি নোট করতে পারি। যেমন ভয়ের কারণে বিশ্বাসের ঘাটতি দেখা যায়, বিশ্বাস নড়বড়ে হয়ে যায়, বিশ্বাস দুর্বল হয়ে যায়। আমরা চাই আমাদের বিশ্বাসকে শক্ত করতে, মজবুত করতে, দৃঢ় করতে। আমরা যেন কি আমাদের বিশ্বাসকে দৃঢ়ভূত করি, শক্ত করি। এবং আমরা সকলে ভালো রূপে জানি, সন্দেহের কারণে মানুষের জীবনে বিশ্বাসের ঘাটতি দেখা যায়। অনেক সময় মানুষের জীবনে সন্দেহ আসে। এই সন্দেহের কারণে মানুষের জীবনে বিশ্বাসের ঘাটতি দেখা যায়। আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস করেছেন, আপনি যিশুর উপরে বিশ্বাস করেছেন, অথবা আপনি যে কোনো কাজে, যে কোনো বিষয়ে আপনি বিশ্বাস করেছেন, কিন্তু যখন সন্দেহ আসে দেখবেন আপনার বিশ্বাস দুর্বল হয়ে যাবে, আপনার বিশ্বাস স্থির থাকবে না, আপনার বিশ্বাস দৃঢ়ভূত হবে না। আমরা চাই যেন আমাদের বিশ্বাস দৃঢ়ভূত হয়, শক্ত হয়, মজবুত হয়। এবং আমরা দেখতে পারি যে আমাদের নিজের মনে থেকে যখন প্রবঞ্চনা আসে আমাদের নিজের মনে, সে সময়ও বিশ্বাসের ঘাটতি হয়, বিশ্বাস দুর্বল হয়, বিশ্বাস দৃঢ়ভূত হয় না, শক্ত হয় না, মজবুত হয় না। আমাদের নিজেদের মনে যখন প্রবঞ্চনা আসে, অনেক রকম ভাবে আসতে পারে, অনেকের জীবনে আসে। এই জন্য আমরা লক্ষ্য করব আমাদের জীবনের সমস্ত পরিস্থিতিকে, আমাদের জীবনে যে কোনো অবস্থা আসছে, আমাদের জীবনে প্রতিকূলতা হোক বা যে কোনো বিষয় হোক আসছে, আমরা লক্ষ্য করব আমাদের বিশ্বাস কি স্থির আছে নাকি আমাদের বিশ্বাস ভেঙে পড়ে যাচ্ছে। আমরা কি দিন দিন স্ট্রং হচ্ছি নাকি দুর্বল হয়ে পড়ছি। আত্মিকভাবে, স্পিরিচুয়ালভাবে আমাদের বিশ্বাস কি উন্নত হচ্ছে নাকি আরো দুর্বল হচ্ছে। বিশ্বাস খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের খ্রিস্টীয় লাইফে। বিশ্বাস একটা অনেক বড় ভূমিকা পালন করে আমাদের জীবনে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। অব্রাহাম কেমন বিশ্বাস করেছিলেন আমরা সকলে জানি। আমরা দেখতে পারি অতীতে যারা রয়েছিল প্রভু সেবকরা, প্রভু দাসেরা, ওদের বিশ্বাস কেমন ছিল আমরা একটু লক্ষ্য করি। ঈশ্বরের বাক্য থেকে আমরা শিখতে পারি। ঈশ্বর আমাদের সর্বদা শেখান, আমাদেরকে এনকারেজ করে, আমাদের টিচিং করে আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত। আমরা এখানে আরেকটা পয়েন্ট দেখতে পারি, ভয়ের কারণে মানুষের জীবনে বিশ্বাসের ঘাটতি দেখা যায়। মানুষের জীবনে বিশ্বাস দুর্বল হয়, নড়বড়ে হয় ভয়ের কারণে। অনেক সময় মানুষেরা ভয় পায়, অনেক সময় যিশু শিষ্যরাও ভয় পেয়েছিল, ওদেরও বিশ্বাস দুর্বল হয়ে পড়েছিল। আমরা যেন ভয় না করি। এবং অনেকের জীবনে যখন সফলতার কোনো কাজ মানুষ করে, যখন সফল না হয় বা যে কোনো বিষয় চায়, যখন মানুষ সেটা না পায়, মানুষের জীবনে সন্দেহ আসে, ওর বিশ্বাস ভেঙে পড়ে। আমরা সৃষ্টিকর্তা ঈশ্বর থেকে আমরা কি চাই? আমরা যদি চাই এবং পাই, তাহলে কি আমাদের বিশ্বাস স্থির থাকবে?
আমরা যদি না পাই তাহলে আমাদের বিশ্বাস স্থির থাকবে না। এমনটা কি আমাদের বিশ্বাস? ঈশ্বর কি আমাদেরকে এমনটা শেখান? না, ঈশ্বর আমাদেরকে এভাবে শেখান না। ঈশ্বর আমাদেরকে শেখান যেটা ঈশ্বরের ইচ্ছা, যেটা উত্তম, যেটা উৎকৃষ্ট, সেটা ঈশ্বর আমাদেরকে দেন। এবং আমাদের বিশ্বাসকে সেভাবে আমাদেরকে তৈরি করতে হবে ঈশ্বরের ইচ্ছানুসারে। ঈশ্বরের প্রকৃত ব্লেসিং, সঠিক আশীর্বাদ, যেটা উত্তম, আর ঈশ্বর আমাদেরকে সর্বস্ব দিতে চান। উনি যেটা ভালো বুঝেন, আমাদের জীবনে যেটা মঙ্গল, যেটা ভালো হয়, আর উনি আমাদের অবশ্য দেন সেই বিষয়গুলো। এজন্য আমরা যেন না মনে করি যে আমরা যেটা চাই, আমরা যদি সেটা না পাই তো আমাদের বিশ্বাসের ঘাটতি দেখা দেবে, এমন না। আমাদের বিশ্বাস সর্বদা যেন কি স্থির থাকে এবং দৃঢ় থাকে, দৃঢ়ভূত থাকে। আমরা বাইবেল থেকে একটি পদ নিতে চাইছি। আমরা দেখি সেখানে কি লেখা আছে, কলসীয় তার 2:7 হবে। আমরা একটু পাঠ করি। তাহাতে বদ্ধমূল ও সংগঠিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ভূত হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়ে পড়ো। এখানে বলছে বিশ্বাসে দৃঢ়ভূত হও এবং ধন্যবাদের সহকারে উপচিয়ে পড়ো। বিশ্বাসের কথা আমরা এখানে আলোচনা করেছি। বিশ্বাসে দৃঢ়ভূত হইয়া, বিশ্বাসে দৃঢ়ভূত হতে বলছে আমাদেরকে ঈশ্বরের বাক্য। আমরা সকলে যেন কি বিশ্বাসে দৃঢ়ভূত হই। বিশ্বাসে দৃঢ়ভূত হওয়ার জন্য আপনাকে সর্বদা ঈশ্বরের বাক্যকে, ঈশ্বরকে আপনার জীবনে প্রথম স্থান দিতে হইবে। সর্বদা, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। সর্বদা ঈশ্বরকে এবং ঈশ্বরের বাক্যকে আপনার জীবনে প্রথম স্থান দিতে হইবে। ঈশ্বর যে বাক্যগুলো আমাদেরকে বলেন এবং ঈশ্বরকে আমাদের জীবনে সর্বোচ্চ প্রথম স্থান আমাদের লাইফে দিতে হইবে। ওনার কথা, ওনার আদেশ সবচেয়ে আগে আমাদের লাইফে। আমরা যা কিছু করি না কেন, ঈশ্বর আগে আছেন, ওনার বাক্য আগে আছে, ওনার বাক্যের ভ্যালু আগে আছে। সমাজের বাক্য থেকে, এই পৃথিবীর বাক্য থেকে, মানুষ যে যাই বলুক, পৃথিবীতে যত ধরনের প্রবঞ্চনা আসুক না কেন, ঈশ্বরের বাক্য ঊর্ধ্বে আছে, সবচেয়ে উপরে আছে। উনি যা বলেন সেটাই আমি বিশ্বাস করি। অবশ্য আপনি মানুষকে বিশ্বাস করবেন, তার মানে এটা নয় যে আমরা মানুষকে বিশ্বাস করব না। আপনি পৃথিবীতে মানুষকে বিশ্বাস করবেন, অবশ্য করবেন, কিন্তু ঈশ্বরের বাক্যকে বা ঈশ্বরের উপরে আপনার বিশ্বাসকে ভাঙার যদি কোনো প্রবঞ্চনা আসে, পৃথিবীর মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, যে কোনো ধরনের প্রবঞ্চনা আসুক, আপনি তাদের উপরে বিশ্বাস করবেন না। অর্থাৎ এই পৃথিবী থেকে যে কোনো ধরনের প্রবঞ্চনা আসুক, আপনার বিশ্বাসকে ভাঙার জন্য আপনি তাহাতে বিশ্বাস করবেন। ঈশ্বরের বাক্য বাস্তব, উনি আমাদেরকে শিক্ষা দেন এবং ঈশ্বর আমাদেরকে শিক্ষা দেন আমাদের বিশ্বাসকে স্থির করতে, দৃঢ় করতে। এজন্য ঈশ্বরের বাক্য সর্বদা আমরা যেন কি উচ্চ স্থানে রাখি আমাদের জীবনে। এবং আমরা আরও দেখতে পারি অনেক ধরনের প্রতিকূলতা আপনার জীবনে আসে। জীবনে যে কোনো ধরনের প্রতিকূলতা আসুক না কেন, যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনি আপনার বিশ্বাসকে ভাঙবেন না। ঈশ্বরের উপর থেকে, ঈশ্বরের উপরে আপনার যে বিশ্বাস, সেটা যেন আমরা না ভাঙি। আমাদের জীবনে যেমনই সমস্যা আসুক, আর ডিফিকাল্টি আসুক, আর প্রতিকূলতা আসুক, রোগ আসুক, ব্যাধি আসুক, যে কোনো সমস্যা আসুক না কেন, আপনার জীবনে তাড়না আসুক, আপনার বিশ্বাসকে আপনি স্থির রাখবেন, দৃঢ় রাখবেন। এবং আমরা আরো দেখতে পারি সাহস, আমাদেরকে সাহস করতে হবে। সর্বদা সাহস আমাদের মনে রাখতে হইবে। ঈশ্বর আমাদেরকে সাহস দিচ্ছেন, সে সাহস আমাদের জীবনে আমাদেরকে রাখতে হইবে। ঈশ্বরের বাক্য আমাদেরকে অনেকবার এনকারেজ করেছে সাহসের বিষয়ে, যেন আমরা সাহস করি এবং আমরা ভয় না করি। ভয় আমরা একমাত্র ঈশ্বরকে করব, জীবন্ত ঈশ্বরকে আমরা একমাত্র ভয় করব। আর আমরা যেন এমন ভয় না করি যার দ্বারা আমাদের বিশ্বাস ভেঙে পড়ে। অবশ্য আমরা আমাদের পিতামাতাকে, আমাদের পরিজনকে আমরা রেসপেক্ট করি, সকলকে, এই পৃথিবীর সমস্ত মানুষকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু এমন ভয় আমাদের জীবনে না আসুক যার দ্বারা আমাদের বিশ্বাস ভেঙে পড়ে, ঈশ্বর থেকে আমাদের বিশ্বাস ভেঙে পড়ে। এই ভয়গুলো আমাদের জীবনে যেন কার্য না করুক। যে ভয়
আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়, যে ভয় আমাদের বিশ্বাসকে ভেঙে দেয়। আমরা দিন প্রতিদিন আমরা চেষ্টা করতেছি আমাদের বিশ্বাসকে স্থির করা, দৃঢ়ভূত করা, শক্ত করা। আমাদের জীবন এই পৃথিবীতে যতদিন থাকবে সে অবধি আমাদের বিশ্বাস যেন স্থির থাকে, তাহলে আমরা ঈশ্বরের কাছ থেকে সমস্ত ব্লেসিং আমরা প্রাপ্ত হইব এই পৃথিবীতেও, এবং আমরা যেখানে যাচ্ছি স্বর্গরাজ্যে, সেখানে ঈশ্বর আমাদের সমস্ত কিছু দেবেন, সমস্ত সুখ, সমস্ত ব্লেসিং ঈশ্বর আমাদেরকে দেবেন। এটা ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা দিয়েছে, ওনার প্রতিশ্রুতি, এটা অবশ্য সফল হবে। ঈশ্বরের বাক্য সফল হবে। ঈশ্বর আমাদের ভরসা দিচ্ছেন, আমাদেরকে সাহস দিচ্ছেন, আমাদেরকে নির্ভরতা দিচ্ছেন, আমাদেরকে বিশ্বাস দিচ্ছেন, আমাদের বিশ্বাসকে দৃঢ়ভূত করছেন। সমস্ত কিছু ঈশ্বর করছেন। আমাদেরকে শুধু ঈশ্বরকে ফলো করা উচিত, না নির্দেশকে আমাদেরকে ফলো করা উচিত। তাহলে আমরা আরও আমাদের বিশ্বাসকে আমরা দৃঢ়ভূত করতে পারি, স্থির করতে পারি। ঈশ্বর প্রত্যেককে এই বাক্যতে আশীর্বাদ করব। আমরা পরবর্তীকালে এরকম বাক্য আমরা আরও আপলোডিং করবো ইউটিউবে। এই জন্য আমরা আমাদের চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করবো, আমাদের ওয়ার্ড অফ গড চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করবো, এবং পাশে থাকা আমরা বেল আইকনটিকে আমরা অন করে দেবো। তাহলে যখনই আমরা ঈশ্বরের বাক্য আপলোড করি আপনাদের কাছে আসবে, এবং আপনারা সেটা দেখতে পারেন এবং শিখতে পারেন, এবং আমরা আত্মিকভাবে আরও স্ট্রং হইতে পারি, আরও মজবুত হইতে পারি। এটাই আমাদের মনোবাঞ্ছা, যে সমস্ত মানুষ প্রকৃতিভাবে ঈশ্বরকে আরাধনা করে এবং ঈশ্বরের পথে সঠিকভাবে চলে।